আজকে একটা মারাত্মক গল্প বলবো, আর এই গল্পটা শুধু তারাই শুনবেন যাদের জ্ঞান চক্ষু খোলা, আর যাদের চোখে কাঠের চশমা লাগানো আছে তারা এই গল্পটা ইগনোর করে যাবেন, কারণ আপনারা আগামাতা কিছুই বুঝবেন না, ওদাই কালি গেলা শুরু করবে। গল্পের শুরুতে একটা কথা বলে নিই, এই গল্পটা কিন্তু শুধুই কাল্পনিক, কারোর সাথে মিলে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পে ঢুকি, সেটা হচ্ছে এই পৃথিবীর মতো আরেকটা পৃথিবী আছে, সেখানে কোনো মানুষ বসবাস করে না, সেখানে বসবাস করে সমস্ত জন্তু জানোয়ার। সেখানেও 192টি স্বাধীন জঙ্গল ছিল, এর মধ্যে বেশিরভাগ জঙ্গলে রাজত্ব করে বাঘ, তার মধ্যে একটি জঙ্গলের রাজা ছিল বাঘিনী। সেখানে তারা সকলে মিলেমিশে বসবাস করত, আর সেই জঙ্গলে আর যাই থাকুক সকলের মনে শান্তি ছিল। আর এই কারণে অন্যান্য সমস্ত জঙ্গলের প্রধানরা এই ছোট জঙ্গলটার প্রশংসা করতে শুরু করলো। তারা বলতে লাগলো, এত এত ছাগলের ভিড়ে এই জঙ্গলটা কিভাবে এত উন্নতি করলো। কিন্তু এর মধ্যে একটা সবচেয়ে বড় জঙ্গল, সেই জঙ্গলটা ছিল হায়নাদের দখলে। তাদের কাজ হচ্ছে বিভিন্ন জঙ্গলে ঢুকে ঢুকে অশান্তি তৈরি করা, আর যে সমস্ত জঙ্গল একটু দুর্বল তাদের ছলে সুতোয় তাদের উপর আক্রমণ করা, সেই জঙ্গলে আক্রমণ করে তাদের মূল্যবান লিকুইড চুরি করে তাদের দেশে নিয়ে যাওয়া। শেষ বেশ নজর পড়লো এই ছোট্ট জঙ্গলটায়, কিন্তু এই ছোট্ট জঙ্গলে এই বাঘিনীর সাথে তারা কোনোভাবেই পেরে উঠলো না। তারপর তারা তাদের সব পরিবর্তন করলো। এক ধুরন্ধর শিয়ালকে বোঝাইলো, তুমি ওই বাঘিনীকে তাড়াইতে পারলে ওই জঙ্গল তোমার। ওই শিয়াল রাজি হয়ে গেল। তারপর সেই শিয়াল বিভিন্ন ভাবে ওই জঙ্গলের উপর নজর রাখা শুরু করলো। তারপর সেই শিয়াল কিছুদিনের মধ্যে বুঝতে পারলো যে এই জঙ্গলে কিছু ছাগল আর কিছু বান্দর আছে, যাদের হাত করতে পারলে তার কাজ আরো সহজ হয়ে যাবে। তারপর সে ছাগলের দলগুলোকে কাঁঠাল দেখাইলো এবং বান্দরগুলোকে দেখাইলো কলা। বলল, ওই বাঘিনীকে ওই জঙ্গল থেকে তাড়াইতে পারলে এই কাঁঠাল আর কলা তোমাদের। তারা তো মহা খুশি। তারপর তারা বিভিন্ন মতলব করে এবং ওই শিয়ালের সহযোগিতায় ওই বাঘিনীকে জঙ্গল ছাড়া করলো। তারপর সে শিয়াল তার কথা মতো আস্ত একটা কাঁঠাল থেকে 2টা রোয়া বের করে 2জনের হাতে দিল। 2টে রোয়া 2টে ছাগল পাক করে নিল, আর বান্দরগুলোরে কলার বদলে কলার খোসা দিল। এখন বাকি যে ছাগলগুলো ছিল তারা দেখলো যে তাদের আমও গেল সালাও গেল। কয়েকদিন পর সে ছাগলগুলো বুঝতে পারলো যে তাদের ছাগল বানানো হয়েছে, কিন্তু তারপরও তারা মানতে রাজি না যে তাদের আসলেই ছাগল বানানো হয়েছে। কেন মানবে না জানেন? কারণ তাতে প্রমাণ হয়ে যাবে যে তারা আসলেই ছাগল। আমার গল্প এখানে শেষ। গল্পটা কেমন লাগলো আপনাদের মতামত জানাবে, আর কারোর সাথে মিলে গেলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।